আজকে কার ছুটি তোমার? শাকিল ভাই তোমার কার কাজ? নতুন ছেলে চিনি না, বাট অনেকদিন ধরে নক করছিল শিডিউলের জন্য। আচ্ছা ট্রাই করে দিলাম। কি সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল না হলে আর কি করতাম নাকি। বাই দ্য ওয়ে তোমার কিন্তু অনেক সিরিয়াল করা হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই কি বলেছিল মনে আছে? লাস্ট তো দুম করে তার ছেড়ে দেওয়া যায় না। অনেক কিছু না ছেলে যে করতে হয়েছিল তো তুমিও জানো। এই আমাদের না একসাথে অনেকদিন কাজ করা হচ্ছে তাই না? হ্যাঁ এবার আমরা সিনেমাতে কাজ করবো একসঙ্গে। সিনেমা? আচ্ছা শোনো, রহমান ভাই কল দিয়েছিল, ওনার নতুন ছবিটাতে তোমাকে আর আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছে। ওকে, তোমাকে আগে নক করেছিল, পরে তোমার ফোন অফ পেয়ে আমাকে। তো যাই হোক, দুটো ক্যারেক্টারই নাকি অনেক জোশ। তাই নাকি? ভালো তো। খুব শিগগিরই পড়তে যাচ্ছে আমাদের সাথে। নেক্সট ভ্যালেন্টাইন ডে টার্গেট, সো তাড়াতাড়ি করতে হবে। ভালো হবে। গ্রেট। ভালো হবে। তুমি বসি কথা বলি। হ্যাঁ কথাবার্তা বলে কি বলো? আর তোমার শিডিউল ফাঁকা রাখতে বলেছে নেক্সট মান্থে। ওটা তো স্পেশালি রাখবো, কারণ আমরা একসাথে অনেকদিন পরে কাজ করছি। হ্যাঁ শাকিল ভাই, হ্যাঁ অন দ্য ওয়ে আসছি। বাই। আমার নাম কাজল আহমেদ, দৈনিক হাসি মুখ থেকে। আচ্ছা আমাদের একটু কাজ চলছে তো আপনি একটু ফাস্ট করে ফেলেন আর কি। কি জানতেছেন বলুন। আপনি কি খেতে ভালোবাসেন, না মানে আপনার পছন্দের খাবারটা যদি। আমি কি খেতে পছন্দ করি এই প্রশ্নের উত্তর আমি 1000বার দিয়েছি, আপনি মনে হয় আমার উপর কোনো স্টাডি করেননি। না পরিবর্তন হতে পারে না, আপনার পছন্দের তো পরিবর্তন হতেই পারে তাই না? না হয়নি। আর কিছু? কার অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে, আই মিন আপনার আইডল? আচ্ছা কি নাম জানি বলেন আপনার? কাজল আহমেদ। কোন পত্রিকা থেকে এসেছেন? দৈনিক হাসি মুখ। দৈনিক হাসি মুখ থেকে। আচ্ছা কাজল, আমার এরকম টিপিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করে কোনো ইন্টারভিউ করার প্রয়োজন নেই। গভর্নমেন্ট আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কেউ করে না, লাস্ট এটা কি? মানুষের সাথে প্রতারণা করতে আপনার কেমন লাগে? আপনি এখন এখান থেকে যান। আনন্দ কি ভাই? আমাকে যেতে বল। ওকে ভাই। খুব ভালো হয়েছে আপু, আমরা খুবই ভালো করছেন আপু। এই অভিনয় আপনার ছাড়া আসলেই সম্ভব না। রিয়েলি থ্যাংক ইউ। 100% যদি বাংলাদেশে অস্কার পায় সেটা অবশ্যই আপনি পাবেন, একদম গ্যারান্টি। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওকে আমরা নেক্সট শটে যাবো। আচ্ছা কস্টিউমটা আমাকে জানিয়ে হ্যাঁ দিন, আমি আমি জানি। আসছি। এই পরের শটে। নেহা সরকার বলছেন? জি বলছি। আপনার জন্য একটা সুসংবাদ আছে। তার আগে বলুন আপনি কে? সুসংবাদ তো বন্ধুরাই দেয়, তাই না? মানে কি? আপনি সব কি বলছেন? কি যে বলেন, আপনার অনেক অচেনা বন্ধু ছিল,
এবং আছে। লিসেন, আপনার হাতে সময় কম, যা বলবেন তাড়াতাড়ি বলুন। লাস্ট কখন আপনার হাজবেন্ডের সাথে কথা হয়েছে? সকালে। কেন? সুসংবাদ হচ্ছে সে নিরাপদে আছে। এবার ব্যাড নিউজটা বলি। হোয়াট রাবিশ, কি সব বলছেন এসব? গুলশানে হোটেল সানসেট চেনেন? অ্যাঙ্কার দিয়ে মাঝখানে যে গলিটা গেছে, ওখানে গেলে যে কেউ দেখিয়ে দিবে। যে দেখে আসুন আপনার হাজবেন্ড এখন কার বাহুডোরে। লিসেন, আপনার একটা সীমা আছে, ঠিক আছে? কে বলতে বলছেন এসব? বিশ্বাস হচ্ছে না তো? দুনিয়ার বেশিরভাগ অবিশ্বাসের কাজ কিন্তু বিশ্বাসীরাই করেছে। যদি হাতে নাতে তাকে ধরতে চান 30 মিনিটসের মধ্যে চলে যান। যত সব ফালতু। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ হ্যালো, ওই তুমি। তো গাড়িতে যাচ্ছি শুটিং এ। আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তোমার ফোনটা অফ কেন? ও আজ আমি খেয়াল করিনি, ভাইব্রেশনে ছিল তো টের পাইনি। রাইট। আর তোমার শুটিং কোথায় হচ্ছে? বিয়ে বাড়ি থেকে। কেন, কি হয়েছে? ওকে, আমি আসছি। তুমি এখন? কেন, আমি আসলে প্রবলেম? সমস্যা কেন হবে? ওকে, আসো। আমি 10 মিনিটের মধ্যে বিয়ে বাড়ি আসছি। বাই। বিয়ে বাড়ি যাবো। ওয়ালাইকুম আসসালাম। আরে সারপ্রাইজ। তুমি? আরে বসো। থ্যাংক বসো। ইউ। কি ব্যাপার? তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আচ্ছা তাই? কি হয়েছে বলো তো? আসলে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, বললো তোমার কথা। গুলশানে হোটেল সানসেট চেনেন? অ্যাঙ্কার দিয়ে মাঝখানে যে গলিটা গেছে, ওখানে গেলে যে কেউ দেখিয়ে দিবে। যে দেখে আসুন আপনার হাজবেন্ড এখন কার বাহুডোরে। তো আননোন নাম্বার থেকে কল করে তোমাকে আমার ব্যাপারে উল্টা উল্টা বলেছে। এরকম আজকাল খুব বেশি হচ্ছে না? আর এই জন্য তুমি? আরে ওরকম কিছু না, আসলে আমি সরি। তুমি তো জানোই আমি কেমন, তাই না? ইটস ওকে। অবশ্য যাই হোক, যেই কাজটা করেছে আমার খারাপ চেয়ে হোক আর যাই হোক, ভালোই হয়েছে। তুমি তো কখনো এভাবে আসো না।
ও আই সি। আচ্ছা শোনো, হ্যাঁ। আমি না সেটা না বলে চলে এসেছি হঠাৎ করে। কফি? না, দেরি হয়ে যাবে। তুমি শুটিং শেষ করে বাসায় চলে এসতে হবে। বাই। কি হলো আজকে এত দেরি যে? আরে লাস্ট লটের শুট ছিল, সিন এই লটে শেষ করতে হবে, এই জন্য লেট হয়ে গেল। তুমি কি আজকে আগে আগে চলে এসছো? হ্যাঁ, ভালো লাগছিল না। তোমার কি হয়েছে বলো তো? ওই কিছু না তো। আচ্ছা, একটা ফোন তোমাকে কনফিউজ করে দেবে, এটা কি হয় নাকি? না, আসলে আমার আননোন নাম্বারটা ধরাই উচিত হয়নি। ইউ আর রাইট। আননোন নাম্বারও ধরো না, আননোন কোনো জার্নালিস্টের ফোনও ধরো না। সাংবাদিকও? কেন, সাংবাদিক তোমাকে আবার কি করবে? আরে এটা একটা ডেইলি নিউজ পেপার, একটা জার্নালিস্ট অনেকদিন ধরে ইন্টারভিউর জন্য ঘুরছিল পেছন পেছন। আচ্ছা সকালবেলা এলো, একদম দিল মতো নষ্ট করে। বুঝলাম। এখন খাবে তো নাকি? হ্যাঁ জলদি যাও, ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ, যাই আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। কে? কি খুব বেশি ভয় পেয়েছেন? কে? নাম বংশ পরিচয় না হয় পরেই হবে, আগে বলুন ভয় পেয়েছেন কি? লিসেন, আমি ভয় পাই না। গুড, ভেরি গুড। আর ভয় দেখাবো না। এইবার হবে ডিরেক্ট অ্যাকশন। মানে? আমি আর সমস্যা ফানি। শোনেন, আর কখন আমাকে ফোন দিবেন না। পারবো না তো, বিকজ আর কিছুক্ষণের মধ্যে আপনি থাকবেন অন্য ওয়ার্ল্ডে আর আমি এখানে। মানে? আপনার বেডরুমের বিছানাটা একবার ভালো করে দেখেছেন? কি দেখবো? কি দেখবে? টাইম। হোয়াট? কি হয়েছে? কি হয়েছে? কি এটা? বম। বম? আরে কি বল দেখি। দেয়ার একটা ঘড়ি, কিসের বম? কি হয়েছে তোমার? তার মানে মেয়েটা আমাকে আবারও
বলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ওই নাম্বারটা আমাকে দাও, আমি সোহেলকে দিও, ডিবিতে আছে তো, ট্রেস করে ফেলবে। কোন নাম্বার দেবো? ও তো এক নাম্বার থেকে ফোন করছে না, একবার একটা নাম্বার থেকে ফোন করছে। তাহলে তুমি আননোন কল কেন রিসিভ করো? ধরো না আননোন কল। আচ্ছা তাহলে এই ঘড়িটা বেডে কিভাবে আসলো? সাইড টেবিলে থাকার কথা না এটা? সেটা আমি কি করে বলবো? তুমি রহিমের মাকে জিজ্ঞেস করো। রহিমের মা, রহিমের মা, আপা আমাকে ডাকছেন? এই ঘড়িটা খাটের উপর কিভাবে আসলো? আমি বলতে পারি না আপা। তুমি জানো না মালিক? বাসায় কে থাকে? তুমি থাকো আর কে থাকে? বাসা কেউ এসেছিল? না না আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফরগেট ইট। হয়তো মনের ভুলে তুমি অথবা সে হয়তো বিছানার উপর রেখেছো। হোয়াটস আ বিগ ডিল? রহিমের মা তুমি যাও তো, টেবিলে খাবার দাও, যাও। ছিল ওকে। এবার চলো, বড় খিদে পেয়েছে, বলো তো, এসো। খাচ্ছ না কেন? মেয়েটা মনে হয় আমাদের ভালোভাবে ছেলে চেনে। কোন মেয়েটা? বারে তোমাকে বললাম না, একটা মেয়ে আমাকে বারবার ফোন করছে, ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে। ডেফিনেটলি একটা সাইকো। আর তোমার কেন মনে হলো যে আমাদেরকে খুব ভালো করেছে? ও না চিনলে আমাদের ব্যাপারে কনফিডেন্টলি এত কথা কিভাবে বলছে বলো? কাম অন নেহা, কি বলেছে? কি আমার নামে দুটো বাজে কথা? আরে ফালতু, তাই না? তাহলে বিছানার উপর এটা? কাম অন নেহা, এটা এটা সিম্পলি একটা কোইন্সিডেন্স, ওকে? মেয়েটা যেটা করছে সেটা একটা প্র্যাকটিক্যাল জোক মেবি, দ্যাটস ইট। কিন্তু আমার সাথে কেন? এটা এটার উত্তর আমার কাছে নেই। সবচেয়ে ভালো হয় কি জানো? সবচেয়ে ভালো হয় যদি তুমি মানে কমপ্লিটলি মাথা থেকে যদি এই জিনিসটা ফেলে দিতে পারো, ইগনোর ইট প্লিজ। ওকে, কালকে আমাদের দুজনের শুট আছে, বেটার হবে খাওয়া দাওয়া করে একটা সাউন্ড স্লিপ, রাইট? খাও প্লিজ। আপনারা কারা? এটা কি ফারহান এবং নেহা ম্যাডামের বাসা? জি তাদেরকে বলেন ডিউ পুলিশ। ভাইজান, আপনারা
আমাদের কাছে একটা সার্চ ওয়ারেন্ট আছে, আপনার বাসাটা তল্লাশি করা হবে। সার্চ ফর Yes. কিন্তু আপনাদের কমপ্লেনটা কি? অভিযোগটা হচ্ছে আপনার মিস নেহার নামে, উনি একজন ড্রাগ ডিলার। হোয়াট? আর কিডিং? নেহা, দেখুন অফিসের কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। আমি আর নেহা আমরা মিডিয়াতে কাজ করি, নাটক সিনেমাতে। ড্রাগ ডিলিং এর সাথে আমাদের কি সম্পর্ক? কয়েকদিন আগে আপনার মিসেস মাথা ধরে গাড়ি চালাচ্ছিলেন, তাই না? সো হোয়াট? মেডিকেল সার্টিফিকেট কিন্তু সে কথা বলে না। এই সকল মেডিকেল সার্টিফিকেট যখন তখন তৈরি করা যায়। আর এখন আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি তা আরও করতে হবে। এই গোটা ভালো করে তল্লাশি করো। দেখুন অফিসের কাছে কিন্তু ভালো হচ্ছে না। আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব। It's up to you. আপনার কাজ আপনি করবেন, বাট আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। অভিযোগ প্রমাণিত হলে আপনাকে তাহলে কি বলছিস বাবু? এগুলো কি হচ্ছে ঘরের মধ্যে? এরা কারা? এরা কারা? বনানি কারণে আমাদের ঘরের মধ্যে সার্চ করছে কেন? তুমি একটু সাদা। মিসেস নেহা, এত রাতে আমরা আপনাকে হয়রানি করতে আসিনি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে এসেছি। কিছুদিন আগে আপনি হাসপাতাল থেকে বাসায় এসেছিলেন, তাই না? হ্যাঁ এসেছি, কিন্তু আপনারা এখানে চলো। আপনার কিছু বলার আছে? বড় থেকে কি আপনি শুনবেন? অবশ্যই না, বিচারের ভার আদালতে। আমরা আপনার মেসেজকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। কেন? আমাকে কেন? আমি কি করেছি? আমি ইমিডিয়েটলি তোমাকে আমাদের ব্যবস্থা করবো। চেষ্টা করে রাখো। এই চলুন, মেসেজ নিয়ে চলুন। মান পাওয়া গেছে, প্লিজ চলুন। প্লিজ নেহার ব্যাপারটা খুবই দুঃখজনক। ওর মতো আরেকটা নায়িকা মিডিয়াতে খুঁজে পাওয়া খুব টাফ। আচ্ছা, কেসটার কি খবর বলো তো? ড্রাগ ডিলিং এর কেস অনেকবার ট্রাই করেছি, জামিনের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, আসলে শুনেছি এইসব কেসে একবার ফেসে গেলে অনেক দিন জেলে থাকতে হয়, মাঝে মাঝে সারা জীবনও জেলে বসতে হয়। তুমি কি একবারও বুঝতে পারোনি ও ড্রাগ ডিলিং এর সাথে জড়িত? রমন ভাই, কাম অন। নেহা কেন এসবের সাথে ইনভলভ থাকবে? ডেফিনেটলি এটা একটা ষড়যন্ত্র, ডেফিনেটলি এর পেছনে কারো হাত আছে। কিন্তু তাদের স্বার্থটা কি? জানি না, কিন্তু নেহা ডেফিনেটলি এসবের সাথে ইনভলভ না। আসলে তুমি ওকে অনেক ভালোবাসো তো মেনে নিতে পারছো না। বাই দ্য ওয়ে, নেহা অপরাধী হোক আর কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করুক, খুব শীঘ্রই মনে হয় জেল থেকে ছাড়া পাচ্ছে না, তাই না? আনফরচুনেটলি। আমি তো আগেই বলেছি নেহার মতো ফুল প্যাকেজ নাকি আর পাওয়া যাবে না, কিন্তু ছবির কাজও তো থেমে থাকবে না। কিন্তু তোর জায়গায় কাকে? আমাদের আরেকজন নায়িকাকে নিয়ে কাজ করতেই হবে। আমি পুরোনো কাউকে নিচ্ছি না, একদম নতুন মুখের জন্য চেষ্টা করছি। নতুন একটা মেয়েকে সাইন করানোর চেষ্টা করছি। তুমি দেখলেই খুশি হবে, গ্ল্যামারাস, খুব প্রেডি এবং খুব ভালো। ওকে আজ এখানে ডেকেছি, তোমার সাথে পরিচয় হবে, আমার মুভির সাইনটাও হয়ে যাবে। সরি রহমান ভাই, একটু লেট হলো। আরে না, কি খাবে? একদম না। তোমরা আজকালকার মেয়েরা কিছু খেতে বললেই শুধু না না, এত ফিগার কনসিয়াস হলে চলবে? এনিওয়ে, তোমাকে পরিচয় করে দিই, সুপারস্টার ফারহান। তুমি তো চেনোই। হ্যাঁ। হ্যালো। ফারহান আর ও হচ্ছে সারা। তোমাকে বলেছিলাম না, ও কানাডায় সেটল, দেশে এসেছে কয়েকদিনের জন্য বেড়াতে। দেখতে সুন্দর,
গ্ল্যামারাস, ভালো কাজ করতে পারবে। তুমি কি বলো? লাস্ট কি খেয়ে গেল না? একটু তো অবাক হয়েছি। কি হলো? চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আজকে আমাকে সোহেল ভাইয়া ফোন দিয়েছিল একটা নাটকের জন্য। ওটাতে নাকি তুমিও ছিলে। হ্যাঁ ছিল তো। কিন্তু কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, তাই না? প্রডিউসারের বোনের ছেলে না ভাইয়ের ছেলে, ক্যারেক্টারটা এখন ওকে দিয়ে করাচ্ছে। উনি আমাকে একটা রোল প্লে করার জন্য বলেছে। ওকে, তারপর? আমি মানা করে দিয়েছি। কেন? তোমার জন্য। আমার জন্য মানে? ফারহান, তুমি তো জানো আমাদের ড্রিমটা কি। হ্যাঁ জানি, কিন্তু কোনো কিন্তু না। স্বপ্নের পথে কোনো কিন্তু থাকে না। স্যার, জীবনটা আসলে এত সহজ না। আমরা দুজন যে স্বপ্নটা দেখছি সেটা অনেক কঠিন, অনেক কঠিন। দেখছো? দেখছি, কিন্তু ফারহান, আমিও তোমাকে একটা কথা বলে রাখি। একদিন মানুষ আমাদের দেখবে, হাত তালি দিয়ে বলবে, ওয়াও কি সুন্দর জুটি। হয়তো, কিন্তু স্যার আমার মাঝে মাঝে খুব ভয় লাগে। কিসের ভয়? হারাবার, তোমাকে হারাবার। আমরা পারবো। তুমি দেখো, একদিন আমাদের ড্রিম সাকসেসফুল।
তুমি এত মন খারাপ কেন করছো? একটা কাজ হচ্ছে না তো কি হয়েছে? সামনে তো আরো অনেক কাজ হবে। একটা কাজ হচ্ছে না বলে তো আমি কাটছি তা না ফারহান। আমি জানি আমি চাইলে আরো অনেক সুযোগ পাবো, কিন্তু 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 কি? আমার খারাপ লাগছে এটা ভেবে যে ওই মেয়েটা শুধু এই প্রজেক্টটা থেকে বাদ দিয়ে শান্ত হয়নি। সে আমার থেকে আমার সবচাইতে কাছের মানুষটাকে ছিনিয়ে নিয়েছে। হোয়াট? স্যার তুমি এসব কি বলছো? কেন? আমি কি ভুল কিছু বলছি? না, আমি বলছি না যে তুমি ভুল বলছো। আমাদের তো কথা ছিল আমরা কাজ করবো। হ্যাঁ ছিল, কিন্তু একসাথে। আচ্ছা, তা তুমি ছেলে মানুষই করছো সিরিয়াসলি? আমি কি করে বলবো যে স্যার তোমাকে বাদ দিয়ে যদি ডিরেক্টর নেহাকে নেয়, আমার সেখানে কি বলার থাকতে পারে? নেহা সুপার মডেল, তো কাস্টিং ডিমান্ড আছে। আমি জাস্ট সিম্পল একটা নতুন হিরো, দ্যাটস ইট। আমার তো ওটাও নেই। আর যেখানে নেহা কাজ করছে সেটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা সুযোগ, তাই না ফারহান? আর তাই আমার মতো নতুন মেয়েকে বাদ দিয়ে নেহার মতন সুপার মডেলকে কাজ করাতে তুমি বরং মনে মনে খুশি হয়েছো, সিকিউর ফিল করছো, রাইট? আমি তোমার সাথে কোনো তর্কে যাবো না। পারবে না যে? নেহা দেখছি তোমাকে খুব ভালো মতনই বশ করেছি। স্যার It's over. And that's fine. আজ আমার কিছুই নেই বলে জীবনের দৌড়ে হয়তো আমি পিছিয়ে গেলাম, কিন্তু হেরে যাই বাচ্চা মনে। কোথায় আর নাকি পছন্দ হয়েছে? তাহলে কাজটা সেরে ফেলবে। শুরু করে ফেলাম। ভেরি গুড, সাবাস। তারা চলো। আমার কিছু কথা ছিল রহমান ভাই। তোমার ইমোশনের ব্যাপারটা তো ওটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। না, আমি ওইভাবে মোটেও কাটছি না। আমি ফিল্মটা সম্পর্কে কিছু কথা শুনেছি। এখানে আমার আগে নেহার করার কথা ছিল। তেমন অফিসিয়াল কিছু ছিল না তো, জাস্ট মৌখিক কথা হয়েছিল। আর শুনেছো তো ও তো এখন ড্রাগ ডিলিং এর ক্ষেত্রে জেলে, ওর পক্ষে এখন সম্ভব না। আফসোস, এত বড় একজন সুপার মডেল, টাকা, খ্যাতি, সুন্দর, কি না ছিল তার? তারপরেও বলা হচ্ছে ওকে নাকি ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র হোক আর যাই হোক, আইনের চোখে সে তো অপরাধ, তাই না? রহমান ভাই, আমরা কি এখানে নেহাকে ডিসকাস করতে এসেছি? না, আমরা এখানে নতুন ফিল্ম সাইন করার জন্য এসেছি। কিন্তু রহমান ভাই, আমি তো এই ফিল্মটা সাইন করতে চাই। কেন, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম হচ্ছে নেহা। আমি যদি এই ফিল্মটা সাইন করি তাহলে চারপাশে কথা উঠবে যে আমার আগে এই ফিল্মটা নেহার করার কথা ছিল, আর আমি আমার ফার্স্ট ফিল্মে এই ধরনের কোনো বিতর্কে যেতে চাচ্ছি না। সরি, আমি এটা বলতে এখানে। Anyway, Mr. Farhan, nice to meet you.
রহিমার মা কাল তোমার টাকাটা নিয়েছে। গুলশানের হোটেল সানসেট চেনেন? ওখানে গেলে যে কেউ দেখিয়ে দিবে। যে দেখে আসুন আপনার হাজবেন্ড এখন গায়েব থেকে। আপনার বেডরুমের বিছানাটা একবার ভালো করে দেখেছেন? কি দেখবো? কি দেখবে? টাইম। এই ঘড়িটা খাটের উপর ধরে আসো। আমি বলতে পারি না আপা।